অন্যায়ভাবে ছাঁটাই শ্রমিকদের নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঙ্কার হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। হলদিয়ার কারখানার গেটের সামনে শ্রমিক অবস্থান বিক্ষোভ। অভিযোগ, হলদিয়া টাটা স্টিল কারখানার 21 জন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে। শ্রমিকরা কারখানার গেটের সামনে দীর্ঘ 15 দিন ধরে অবস্থান বিক্ষোভে রত। দীর্ঘ 5 বছর ধরে শ্রমিকরা কারখানায় কাজ করছে। হঠাৎই তাদের ছাঁটাইয়ের নোটিশ দিয়ে দেওয়া হলো, জানিয়ে রীতিমতো শ্রমিক মহলে অসন্তোষ। শ্রমিকরা কারখানার গেটের সামনে বিএমএস এর ঝান্ডা নিয়ে স্লোগান দেয়। অবিলম্বে তাদের কাজে বহাল করতে হবে, তাদের দাবি মানতে হবে। বাড়ির একমাত্র রোজগারের কাজ চলে যাওয়ায় অবস্থান বিক্ষোভে সামিল পরিবারবর্গরা। কারখানার গেটের সামনে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য রয়েছে পুলিশ টহল। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। হলদিয়া টাটা স্টিল কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ জারি থাকায় বুধবার সকালে পরিদর্শনে এলেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মণ্ডল। শ্রমিকদের সঙ্গে ও শ্রমিকদের দাবি দাওয়া এবং তাদের পরিবারবর্গের সঙ্গে কথা বললেন। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান। শ্রমিক অবস্থান বিক্ষোভে সামিল তাদের পরিবারবর্গরা। ছাঁটাই শ্রমিকদের কারখানায় কাজে পুনঃবহাল করতে হবে। সেই লেবার্স রুলসেই তাদেরকে আমরা বাধ্য করাবো। তারা যদি মৌখিক কথাতে আলোচনায় যদি না রাজি হয় তাহলে আইনের দরজা খোলা আছে। আইনিভাবে এই ওয়ার্কারদের পাশে আমরা আগেও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। যতদিন পর্যন্ত এদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততদিন পর্যন্ত এদের সঙ্গে আইনি লড়াই করে আমরা তার পাশে থাকবো। একেবারে মানে উদ্দেশ্য প্রণীতভাবে যখন শাসক দল দেখছে তাদের পায়ের তলায় মাটি নেই, শ্রমিকরা আস্তে আস্তে তাদের সেই যে শোষণ নীতি, সেই নীতির বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে, তারা কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং ভারতীয় জনতা পার্টির আজকের লড়াই দেখে তারা অনুপ্রাণিত হয়ে এই ভারতীয় জনতা পার্টির ছায়াতলে আসছে। তখনই তাদেরকে ইচ্ছে করেই ম্যানেজমেন্টের সঙ্গে একেবারে যুক্ত হয়ে, ম্যানেজমেন্ট সেই টিএমসি ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে শ্রমিকদের দাবিয়ে রাখা, শ্রমিকদের অধিকারকে ক্ষুণ্ণ করাই তাদের একমাত্র লক্ষ্য। কারণ তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা চলে যাওয়ার ভয় এবং শ্রমিকরা যে তাদের পাশ থেকে সরে যাচ্ছে সেটা তাতে তারা সন্ত্রস্ত, ভীত হয়ে পড়েছে। তাই তারা বাধ্য করছে এভাবেই শ্রমিকদের তাদের বসে রাখার জন্য। না, এখনও আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলিনি। আজকের ওদের লিখিত মেমোরান্ডাম আমি পেয়েছি, এটা নিয়ে আমি এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং যাতে সুরাহা হয়, এখানেই যাতে সুরাহা হয়ে যায় সেই চেষ্টা করব। যদি না হয় তখন তো রাস্তা খোলাই থাকলো, আমরা আইনের পথে যাব। ধরেন 24/7 কন্ট্রাক্টর ম্যানেজমেন্টের নির্দেশে হঠাৎ করে নোটিশ এরা পেয়ে হতবাক। এরা স্থানীয় যে আইএনটিটিউসি ইউনিয়ন আছে তাদের দ্বারস্থ হয়। তাদের দ্বারস্থ হওয়ার ফলে তারা আশ্বস্ত করেন যে হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা দেখব। কিন্তু দিনের পর দিন ঘুরিয়ে এদের সঙ্গে নিয়ে দেখা গেল কোনো সুরাহাই হচ্ছে না। শেষমেশ ওরা বলল তোরা যেখানে খুশি যা। তো এনারা এমএলএর কাছে আমাদের গিয়েছিলেন। এমএলএ মহাশয়া পাঠিয়ে দিলেন আমার কাছে যে আমাদের হলদিয়া এখন নেতৃত্ব দিচ্ছে চন্দন প্রামাণিক, তার কাছে যাও। এরা সঙ্গে সঙ্গে আমার কাছে আসে। আমি বিজেপি সংগঠন করে বলেই বাদ দিয়েছে? না, তার কোনো ইয়ে নেই, বাধ্যবাধকতা নেই। এই জবটাকে এরা শেষ করে দিতে চাইছে। একটা পাঁচি তুলেছে মাঝপথে। এরা বলছিল যে 12 জন রেখে 9 জনকে ছেড়ে দেবো। আমাদের দাবি ছিল বা এই সিকিউরিটিদের দাবি ছিল যে বাকি 9 জনকে আপনি প্ল্যান্টের যে কোনো জায়গায় লাগিয়ে দিন, যাতে তারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে, তাদের জীবিকা অর্জন যাতে না বন্ধ হয়ে যায়। তো কি জানি কি হলো, হঠাৎ করে টোটাল নোটিশ দিয়ে সবার কাজ ছাঁটাই করে দিচ্ছে। আমাদের দাবি হচ্ছে আপনারা পোর্টাল খুলে দেখে নিতে পারেন, প্রত্যেক মাসে টাটা স্টিলে 2 জন, 4 জন, 6 জন, 8 জন, 10 জন, এমনকি 16 জনও পর্যন্ত রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে। আপনারা পোর্টাল খুলে দেখে নেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। সেই জায়গাগুলোকে এই ছেলেগুলোকে লাগানো যাচ্ছে না। অবৈধভাবে পোর্টালের নাম করে ছেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে ছেলে তুলে এনে লাগাচ্ছে, আর স্থানীয় ছেলেদেরকে এভাবে বঞ্চিত হতে হচ্ছে। যে ছেলেগুলোর কাজ আজ হারাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু 1.5 কিলোমিটার দূরের বাড়ি। এই প্ল্যান্ট থেকে সামান্য 1.5 কিলোমিটারের মধ্যে এদের সব প্রত্যেকের বাড়ি। কারোর বোনের ব্রেস্ট ক্যান্সার, কারোর দাদুর 2,500 টাকা করে ঔষধ যায়, কারোর বাবা অসুস্থ, কারোর মা অসুস্থ, বিছানাসজ্জা। এই মুহূর্তে এই ছেলেগুলো কোথায় যাবে?
আমাদের দাবি এদের কাজ ফিরিয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন ওই জবটা আমরা তুলে দেবো, তাহলে এই প্ল্যান্টের যে কোনো জায়গায় এদের কাজের সুরাহা করে দিতে হবে, এটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম চন্দন প্রামাণিক, পূর্ব মেদিনীপুর জেলা বিএমএসের সেক্রেটারি। আমরা 5 বছর কাজ করার পর হঠাৎ করে আমাদের সিকিউরিটি, আমরা হলদিয়া টাটা স্টিলে সিকিউরিটি কাজ করছি, হঠাৎ করে আমাদের কাজ বন্ধ হওয়ার জন্য আমরা আজকের অবস্থান বিক্ষোভে আন্দোলনে নামছি। মানে কি দাবি কি তোমাদের? আমাদের কাজ, আমাদের সিকিউরিটি কাজ ফিরে দিতে হবে। কতদিন ধরে এরকম অবস্থান বিক্ষোভ করছে? আমরা যে 14-15 দিন আন্দোলন বিক্ষোভ চলছে। কতদিন করবে এরকম? যতদিন না আমাদের কাজে সুরাহা হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মূল দাবি কি তোমাদের? মূল দাবি আমাদের কাজ আমাদের ফিরে দিতে হবে। সিকিউরিটি কাজ না হলেও অন্য যে কোনো, মোটামুটি আমাদের অন্য সংস্কারের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তো কর্তৃপক্ষের কাছে জানিয়েছো? হ্যাঁ, আমরা জানিয়েছি, কোনো রকম কোনো সুরাহা হয়নি। পরিষ্কার তোমরা কি চাইছো তাহলে? আমাদের কাজ চাই। কতজন আছে তোমরা? আমরা টোটাল 21 জন আছি। মানে প্রথম থেকেই এরকম অবস্থান বিক্ষোভ করছো? প্রথম থেকেই আমরা অবস্থান বিক্ষোভ চলছে। কতদিন করবে? যতদিন না কাজে সুরাহা হয় ততদিন আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। তোমার নাম? আমার নাম প্রশান্ত মাইতি।